শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, সকালবেলায় দেখো স্নান টান করে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। তো সকাল সকাল তো রান্নাটা করতেই হয় আমাকে। এদিকে ছেলে দেখো পড়তে বসেছে, আজকে টিউশন নেই, আজকে পড়া ছুটি আছে ওর, সেই জন্য সকালবেলায় বাড়িতেই পড়তে বসেছে। আর তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, বাবু টাক করেছে সেটা বলছো। তো বাবু খুব খুশি, ও এরকম কমেন্ট পড়লে না খুব খুশি হয়। একটা দিদিভাই বলেছে যে এরকম টাক করেছে, তো খুব হাসে। তো যাই হোক, দেখো এদিকে আজকে আমি কালকে হাটে থেকে একটু ঝিঙে নিয়ে এসেছিলাম। তো সেই ঝিঙেটা এখানে কেটে নেব। আজকে ঝিঙেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেশ ভাজা ভাজা মতো যেটা হয় সেটাই বানাবো। তো ওটা বেশ খেতে ভালো লাগে, টেস্টি হয়। আর এই যে দেখো ঝিঙেটা এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তাহলে কি হবে বলো তো, ঝিঙেটা ভালো ভাজাটা হবে। আর ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল বেরায়। তাও ওই যে জলে ধুয়ে নিলাম ভালো করে। আর আজকে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, কি পরিস্থিতিতে আজকের দিনটা কাটালাম আমরা, মানে কি বলে বোঝাতে পারবো না। প্রথমেই বললাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে যায়, তারপরে আমি ওই যে পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে দিব। এখন এই যে তেলটা ভালো বেশ গরম হয়ে গেছে, একটু ধোয়া ধোয়া বেড়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ লঙ্কা যেটুকু দেওয়া কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভাজার পরে এই যে দেখো ভালোভাবে ভেজে নেব। তারপরে ঝিঙেটা দিয়ে দিব। আর ভিডিওটা পুরো লং ভিডিও করে দেখায়নি, অল্প অল্প করে কেটে কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হবে। তারপরে এই যে দেখো ঝিঙেটা দিয়ে দিলাম। তো ঝিঙেটা থেকে তো প্রচুর পরিমাণে জল বেরায়। এখন একটু অল্প একটু নুন দিব, তাহলে জলটা ভালো বেরাবে। তা নুন দিয়ে ঢেকে রেখেছিলাম, নুনটা আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো কতটা জল, আরও জল বেরিয়েছিল, তো মাঝে মাঝে কেটে কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আরও অনেকটা জল বেরাচ্ছে। তো এই জলটা পুরোটা টেনে নিবে, দিয়ে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে। লাস্ট পর্যন্ত আমি তোমাদের পুরো ঝিঙেটা পুরোটা কমপ্লিট করা পর্যন্ত আমি দেখাতে পারিনি, আর একদমই মনে ছিল না। আর এই যে দেখো এদিকে ঝিঙেটা হচ্ছে আর ভাত হচ্ছে। তো গ্যাসে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, আর তার আগে না উচ্ছেটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো উচ্ছেটা এখানে ভেজে ঢেকে রেখেছি। এই যে দেখো, আর এখানটায় কড়াইটা আবার ধুয়ে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, এখানে একটু মাছ ভাজবো। তো আজকে অনেক দিন পরেই বেশ মাছ নিয়েছি, মাছটা খেতে আর গরমে ভালো লাগছিল না, তো অনেক দিন পর আজকে মাছটা নিলাম। এই যে দেখো, আর মাছগুলো একবার প্রথমে দেওয়ার পরে সেটা ভেজে তুলে রেখেছি, এগুলো ভাজা হয়ে গেছে। আর পরে আবার এই যে মাথা একটা মাছের আর একটা লেজার দিকে ছিল, সেটাও ভেজে নিয়েছি। আর তারপরে দেখো একটু তেলটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ এই মাছটা একটু কড়া করে ভাজা হয়ে গেছে। আর একটু জিরে দিয়েছি তেলে, দিয়ে আলুটা ভেজে নিব। আর আলুটা ভাজার পরে মশলা দিয়ে একটু কষাবো। এই যে দেখো, আর যেটুকু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এই যে সুন্দর করে মশলা দিয়ে কষে নিলাম, তারপরে জল দিয়ে দিব। এই যে অনেকক্ষণ থেকে কিন্তু আমি কষাচ্ছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষাতে এরকম। আর এই যে জল দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। তারপরে আর ক্যামেরা অন করে কিছুই দেখাতে পারিনি। এদিকে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এই যে নিম পাতা দেখতে পাচ্ছ, মা নিম পাতা নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাইকে একটু নিম পাতা ভেজে দিয়েছিলাম। তো ভাত দিয়ে খেতে পছন্দ করে নিম পাতাটা। তো প্রত্যেক দিন তো হয় না, কোনো দিন নিয়ে আসে করা হয়। আজকে টাইম ছিল সেই জন্য বানানো হয়েছে। আর তারপরে দেখো যে বাসনগুলো যা ছিল না, আমি এখানটায় ধুয়ে নিয়েছি। টুকটাক যা বাসন ছিল সেরকম তো থাকে না। আর আজকে ভেবেছি কটুকাটা সব কমপ্লিটই করব, ধুয়ে নেব। আর তারপর দেখো এই যে গুলু এসেছে, গুলুকে নিয়ে বসেছিলাম অনেক টাইম দুপুরবেলায়। আর এই যে বাবু আছে দেখো, তো গুলু এই যে বসে আছে। আর এখানটা একটু ওই যে ফড়িং বাবু চালিয়ে দিয়েছিলাম, ও দেখছে। তো সেটাই দেখছি, চুপচাপ দেখবে দেখো, কার্টুন চালিয়ে দিলে। তাই যে অনেক টাইম গুলুকে নিয়ে বসে গল্প টল্প সবাই মিলে করছিলাম, বৌদিরা ছিল, ছোটদা ছিল। আর এই যে টিভি চালিয়ে দিয়েছি। তারপরে দেখো, আর এই যে ওর নাচটা দেখো, তো কিভাবে নাচছে দেখো, এই যে
যখনই আমি টিভিটা বন্ধ করে দিচ্ছি তখন আমার দিকে তাকাচ্ছে, বলছে অন করতে। রিমোট দিয়ে বন্ধ করছিলাম। আর এই যে দেখো, যে ফড়িংবাবুর বিয়ে একটা গান আছে সেটা হচ্ছে, তো আর ওই যে নাচানাচি করছে। আর যখন আমি রিমোট দিয়ে বন্ধ করছি তখন আমার দিকে তাকাচ্ছে, মানে চালাতে বলছে। এই যে দেখো, আর যেই চালিয়ে দিচ্ছে আর তখন নাচছে। এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আর সেরকম আজ কোনো কিছু ভিডিও করতে পারিনি, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল আজকে, মানে লাস্টের দিকে আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, যেটুকু করেছে ছেলে করেছে। আর এই যে দেখো, তারপরে আমি ভাবলাম আজকে দোকানে যাব না, তো কটু কাটাগুলো সব পরিষ্কার করব, ওয়েদারটা একটু ভালো। আর এই যে এখানটায় দেখছো আমার মানে মুখের অবস্থাটা দেখো আমার, মানে এত গন্ধ বেড়াচ্ছে। এই যে প্লাস্টিকগুলো দেওয়া আছে না, প্রচণ্ড গন্ধ হয়েছিল, মানে জল ঢুকে পোকা হয়ে গেছিলো, তো সব তুলে ফেলেছি। আর এই যে দেখো, বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের এই যে ঘরের এইখানটা একটু ফাটা আছে, তো এই দিকে ছাট আসছে বলে না প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল। তো বস্তা দিয়ে অনেক কিছু দিয়ে রেখেছি, তাও হচ্ছে না, এত পরিমাণে জল আসছে। বাইরে হচ্ছে বৃষ্টি, সেরকম আমাদের ঘরেও মনে হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে জল আসছে। তো অনেক কিছু দিয়েও সম্ভব হচ্ছিল না, লাস্ট পর্যন্ত আমি বললাম থাক, আমি আর পাচ্ছি না। তো নিচে বিছানা কাঁথা সব ভিজে গেছে। আর কি করব, দেখো এই যে এই গ্যাসের এই জায়গাটা সব তুলে পরিষ্কার করেছি, যে পেপারগুলো পাতা ছিল গন্ধ হয়ে গেছিলো বললামই। তো রাত্রে কারেন্ট নেই, সেই জন্য একটু এখানে দেখো ডাল সিদ্ধ করেছি, আর এখানে ভাত বসিয়েছি। আর এই যে কটু কাটা সব পরিষ্কার করে রেখেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।